হ্যালো গাইস, এটা একটা নিউ ব্লগ। সো আমি এই ব্লগটা কাল রাত থেকে শুরু করেছি, বাট কিছু ভয়েস দিলেও কিছু শোনা যাচ্ছিলো কারণ আমি এখন বাড়িতে নেই। আমি এসছি এখন পিসির বাড়িতে ঠাকুর দেখতে, কার্তিক পুজো স্পেশাল এসছি এখানে। সো এখানে অনেক ধরনের ঠাকুর হয়। এখানে শুধু কার্তিক ঠাকুর বলে না, কার্তিক, ভৈরব, বজরংবলী, সরস্বতী, কালী, লক্ষ্মী, অনেক ঠাকুর হয়। সো আমি কালকে কিছু কিছু গিয়ে দেখেছি, বাট এখানে কিন্তু অনেক ঠাকুর মানে কাঁধে করে লড়াইয়ের মতো নিয়ে যাবে। তো সেটা তোমাদেরকে যে শেয়ার করবো। আর কালকে ইন্ট্রো দিতে ভুলে গেছি, আউটরো দিতেও ভুলে গেছি। তো এটাই কিন্তু ফার্স্ট যাবে। তারপরে কালকে রাতে আমরা কি করেছি সেটা তোমরা দেখে নাও। তো গাইস, আমরা কিন্তু এখানে প্রচুর ঠাকুর দেখছি। আর আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি, এখানে কিন্তু প্রচুর ধরনের ঠাকুর, শুধু ভৈরব ঠাকুর বলে না, এখানে প্রচুর ধরনের ঠাকুর আছে। সো গাইস, দেখো এখানে কি বড় বড় ঠাকুর। আর আমরা কি জানি যে কার্তিক পুজো, ভৈরব পুজো, দুর্গা পুজোতে শুধু দুর্গা ঠাকুর, কার্তিক ঠাকুর এগুলোই হবে। যে কোনো পুজোতে এক একটা নির্দিষ্ট ঠাকুর। বাট এখানে এসে কিন্তু আমার মনে হয় একদমই পাল্টে গেছে, কারণ এখানে সব ধরনের ঠাকুর। কার্তিক ঠাকুর বলো, সরস্বতী ঠাকুর বলো, সরস্বতী ঠাকুরটা কি সুন্দর দেখতে না, মানে সমস্ত ধরনের ঠাকুর। মানে আমি অতটা ক্যাপচার করতে পারিনি আগের দিন, বাট পরের দিন তোমাদের দেখাবো, তখন দেখবে। আর দেখো আমরা একটা পা দিচ্ছি তো ঠাকুর, মানে কি বলবো এখানে। সো গাইস, তোমরা তো দেখলে আমরা কালকে রাতে কী করেছি, দেখলে তো কিছু কিছু জায়গায় আমি কথা বলেছি, বাট কথাগুলো সেরকম আসেনি, তার জন্য আমি পুরোটাই একদম কি বলবো, ভয়েসটা অফ করে দিয়েছি। আর দেখো আমি কিন্তু গ্রামে চলে এসেছি এখন। দেখো গাইস, কত গাছ, আমাদের ওদিকে গাছ সেরকম দেখাই যায় না। দেখো চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এখন চাষ হচ্ছে। ফুলকপি মনে হয় ওটা, আরও অনেক কিছু হচ্ছে, এবার অনেক কিছু চাষ হচ্ছে এদিকে। 5 minutes later. সো গাইস, এখন আমরা স্নান করলাম এখনই। স্নান করার পর আমি রেডি হবো, তারপর খাবার দাবার খাবো, তারপর একদম যাবো কার্তিক লড়াই। সো তোমাদেরকে ওখানে দেখাচ্ছি কার্তিক লড়াইটা কেমন হয় না হয়, তাই তো? হাই বন্ধুরা। A few moments later. সো গাইস, আমরা কিন্তু রেডি হয়ে দেখতে চলে এসেছি কার্তিক লড়াই। আর আমরা বসেছিলাম একটি ছাদে। সো দেখো এখানে ঘাড়ের ওপর একটার পর একটা কিন্তু ঠাকুর তোমাদের নিয়ে যাবে। আর আমাদের ঠাকুর দেখতে দেখতে পুরো মানে আমাদের পুরো হালাত খারাপ হয়ে গেছিলো গাইস। মানে এক জায়গায় বসতে বসতে যেমন হয়ে যায় সেরকম হয়ে গেছিলো। তো এই ঠাকুরটা আসার সময় দেখো কত মানুষজন চিৎকার, কত মানুষজন আসছে। বাট আমি এটা এক্স্যাক্টলি বলতে পারছি না বুড়ো ভৈরব কিনা। এরকমই ছিল দুটো ঠাকুর, বাট আমি বলতে পারছি না এটা বুড়ো ভৈরব কিনা, কিন্তু বুড়ো ভৈরবটা এরকমই ছিল। এ দেখো গাইস, আদিযোগী। এরকমই প্রায় অনেক ঠাকুর ছিল, বাট আমরা 50টার মতো দেখার পর আর আমাদের ধৈর্য ছিল না, তার জন্য আমরা চলে এসেছিলাম ট্রেনে করে বাড়ি। বাই বাই, ভালো লাগলে সাবস্ক্রাইব।